আমাদের সাংবাদিক ভাইদের একটি অংশ অত্যন্ত ঘৃণিত ভূমিকা রেখেছেন, কিন্তু অনেক সাংবাদিক ভাই তারা বীরত্বের পরিচয় দিয়েছেন। ঢাকা আন্দোলনের 5 জন সাংবাদিক ভাই শহীদ হয়েছেন। আর জুলাই মাস থেকে শুরু করে অগাস্ট মাসের 5 তারিখ পর্যন্ত আমাদের ছাত্র সমাজ প্রথমে আন্দোলন শুরু করল তাদের শিক্ষিত ছেলেদের চাকরির অধিকার কেড়ে নেওয়ার জন্য। শেখ হাসিনার নির্দেশে হাইকোর্ট অতীতের 18 সালের যে আন্দোলনে অর্জিত কোটা প্রথা রহিত সেটা পরিকল্পিত হাইকোর্ট বাতিল করার কারণে ছাত্র সমাজ ফুসে ওঠে এবং তারা নিজ উদ্যোগেই এই স্বৈরাচারী সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করে। বিএনপি সভাপতি সাহেব ইন্তেকাল করেছেন। সাধারণ সম্পাদক আমাদের নজরুল ইসলাম নায়েব, এখন সাংগঠনিক সম্পাদক দৌলত অবসর সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। মারিহাজ ইউনিয়ন বিএনপি সভাপতি আমাদের বুলবুল ভালো নাম কি নূরে আলম বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুল হক। আচ্ছা, আরো অনেক নেতৃবৃন্দ, সবাই ওখানকার প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দই আমাদের ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। আমরা ইউনিয়ন বিএনপি সভাপতি আমার তোফাজ্জল, সভাপতি। আচ্ছা, আমার সেক্রেটারি হচ্ছে আমার তোফাজ্জল। আচ্ছা, তারপরে ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান। তারপরে কোথায় আর কে আসলো? অঞ্জন গাছের হলো আমার চেয়ারম্যান সাহেব। আচ্ছা, শ্রমিক দল নেতা এখানে জহুরুল এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। আর সবচেয়ে বড় কথা, আমার সুখে দুঃখের সাথী বিএনপির মূল শক্তি মিরপুর উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আমার এবং দলের প্রধান শক্তি। সব প্রথমে ছিল কোটার বিরুদ্ধে প্রতিবাদ, আস্তে আস্তে এটা অন্যরকম করলাম। যখন ছাত্রদের উপর বিভিন্ন রকম ব্যঙ্গ শুরু হলো, উস্কানি শুরু হলো, প্রথমে ছাত্রলীগ ছাত্রদের উপর আক্রমণ করে হত্যাযজ্ঞ চালালো, তারপর পুলিশ বাহিনী, পরবর্তীকালে র্যাব, বিজিবি, সেনাবাহিনীকে ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হলো। এই ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, রংপুরের বীর যোদ্ধা আবু সাহেব, যিনি এই সামান্য দূরে পুলিশের সামনে দাঁড়িয়ে এইভাবে বুক চিতিয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে পারলে আমাকে গুলি করো। নির্লজ্জ সরকারের নির্লজ্জ সেই পুলিশ আমার ভাই আবু সাহেবকে নৃশংস ভাবে গুলি করে হত্যা করল। সারা বাংলাদেশ উঠে উঠল। ছাত্রদের আন্দোলনে শিক্ষকরা শহীদ হলেন, বুদ্ধিজীবীরা শহীদ হলেন, সাংবাদিকরা শহীদ হলেন, শিল্পী সাহিত্যিক সকলেই শহীদ হলেন। সকল রাজনৈতিক দল সে আন্দোলনকে সমর্থন দিয়ে ছাত্রদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করে। শুধু আমার ছাত্র ভাইরা মারা গেছে, তিরস্কার করতেন, হিংসাত্মক বক্তব্য দিতেন আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাদের মিথ্যা মামলায় যে মামলাগুলো উচ্ছেদ নেই, সেই মিথ্যা মামলায় 17 বছর সাজা দিয়ে অন্যায় ভাবে তাকে কারাগারে। তার পরিবার বারবার দলের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে তার চিকিৎসা প্রয়োজন, মুমূর্ষ রোগী, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। অতএব বিএনপি সকল নেতা কর্মীকে নির্দেশ দিল কোন রকম অনাচারের সাথে জড়িত হওয়া যাবে না, কারো সম্পত্তি দখল করা যাবে না, রাহাজারি করা যাবে না, বাড়িতে আগুন দেওয়া যাবে না,
সংখ্যালঘু ভাইদের নিরাপত্তা অভিযানের জন্য বিএনপিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর টার্গেটের মাথা তো কাবু। আমাদের আমি তো ঢাকা আইনমন্ত্রী, কথাই কথা আইন শিখাতে বাংলাদেশে জীবনে কোনো লুঙ্গি পড়ি দুই বাবা একসাথে লুঙ্গি পরে এমন ভাবে রংজনা পোশাকের মাঠে মনে করুন সেখানে আওয়ামী লীগের প্রতিপত্তি অসংখ্য প্রতিপত্তি সৃষ্টি করেছে। তাদের বাজার করার ভাবসা, রাজনীতি করার ভাবসা সমাজের মধ্যে তারা বিভাজন সৃষ্টি করে দিয়েছে। আছে তাই আমাদের ছাত্র সমাজ এই বৈষম্য দূরীকরণের জন্য যে আন্দোলন করেছে, এই জন্য সংস্কার প্রয়োজন। সংস্কার করার জন্য সময় লাগবে। এই তত্ত্বাবধায়ক সরকার আসছে, তাদেরকে সময় দিতে হবে। আল্লাহরও আছে, আল্লাহর কাছে মাপ দিয়ে আমরা সুপথে আসো, ভালো হয়ে যাও, মানুষকে কষ্ট দিও। মানুষকে কষ্ট দিলে সেখান না যে পথে গেছে, আমি তুমি যদি কষ্ট দিই আমাদের ওখানে যেতে হবে না। এখান থেকে শিক্ষা নিতে হবে। মানুষকে কষ্ট দিলে আল্লাহ কি ফল দেয়, সেই ফল হাসিরা পেয়েছে। তাতেই আমরা নিজেকে সংশোধন করে নেব, সতর্ক করবো। আর আমি ধন্যবাদ জানাই এদেশে স্বাধীনতা যুদ্ধ, এই স্বাধীনতা যুদ্ধ অবদান আমাদের সেনাবাহিনী। ৭১ সালে যখন পাক হানাদার বাহিনী আমাদের উপর হামলা করে, আক্রমণ করে, সেই মুহূর্তে যতই যে কাহিনী শুনুক গল্প শোনা কেন আমাদের এক মেজর জিয়া ছাড়া কোন বাপের বেটাকে খুঁজে পাওয়া যায়নি। পাঠ করেছে, আরে বাবা জিয়ার মতো কোন ইউনিভার্সিটির প্রফেসর না, ভালো বক্তা না, তোমাদের সাহস করলো না যে ওনারা সেই স্বাধীনতার ঘোষণা পাঠ করলো। তোমরা বলো এইটা অমুক বেলাকে ঘোষণা, অমুক বেলাকে ঘোষণা, বঙ্গবন্ধু অমুকের কাছে দিল, অমুকের কাছে দিল। এই খরচটা তো আগে কোনোদিন শুনিনি। এই হাসিনার এই ১৬ বছরে এই কাহিনী শুনেছি। এটাই বাস্তব সত্য, এটাই ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুর ঘাট বেতাগ্রন্থ থেকে স্বাধীনতা সবচেয়ে বড় গান আমাদের বীর সেনানী সেনাবাহিনীতে। আমার যে দ্বিতীয় যে স্বাধীনতা যুদ্ধ, সেটারও বড় অবদান সেনাবাহিনী। হাসিনা যখন ছাত্রদের সাথে আন্দোলনে মোকাবেলা করতে পারছে না, কার্যও জারি করে সেনাবাহিনীকে দিয়ে আসলো, ভগ্নিপতি তুমি তোর বাহিনীকে দিয়ে গুলি চালাও। আমার সেনাবাহিনীর সদস্যরা সেনাপ্রধানকে বললেন যে আমরা জনগণের শত্রু হতে পারবো না। আপনারা যদি বাংলাদেশের বন্ধু হতে চান, সত্যিকারের বন্ধু হতে চান, তাহলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করুন। আপনারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করুন। শুধুমাত্র একটি পরিবারের সাথে বন্ধুত্ব করে বাংলাদেশের জনগণের মন আপনারা পাবেন না। এই ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমি মিরপুরের ছাত্র জনতা সকলকে আহ্বান জানাবো, রাজপথ ছাড়া যাবে না, রাজপথে থাকতে হবে। যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমরা আগামী দিনে সবাই মিলেমিশে একসাথে রাজনীতি করতে চাই। আমার যারা সহকর্মী, আমার দলের লোক, তাদের সবাইকে আমি আহ্বান জানাবো। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ, আপনারা তাদের দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যেন তাকে আদায় করেন এবং তাকে আবার আমরা একটা প্রধানমন্ত্রী হিসেবে দিতে চাই।